কোরমা তো অনেক রান্না করেছেন, অনেক পদ্ধতিতে রান্না করেছেন, কিন্তু এভাবে জাল কোরমা কখনো ট্রাই করে দেখেছেন? যদি না করে থাকেন তাহলে বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। বন্ধুরা, সত্যি বলছি, মিষ্টি কোরমার থেকে এই জাল কোরমাটা পোলাও কিংবা সাদা ভাত দুটোর সাথেই একেবারে অনবদ্য। আমার ছেলে বেশিরভাগ মিষ্টি কোমরা মানে মিষ্টি কোরমা থেকে জাল কোরমাটাই বেশি পছন্দ করে, এই জন্য আমি বাসায় বেশিরভাগ জালটাই রান্না করি। প্রথমে 1 কেজি চিকেন নিয়ে ধুয়ে নিয়েছি এবং তেল গরম করে ওইখানে দিয়ে দিয়েছি 2 চামচ রসুন পেস্ট ও পেঁয়াজের পেস্ট। এবার একটি মশলা বানিয়ে নেব, এই জন্য বাটিতে হলুদ ও লাল মরিচের গুঁড়া এবং জিরা ধনিয়ার গুঁড়া নিয়ে কিছু গরম জল দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিলাম এবং পেস্টটি ওই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন বন্ধুরা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এই পর্যায়ে টমেটো পেস্ট 1 বাটি মিশিয়ে নিয়েছি। এবার টমেটো পেস্টটিও ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর মধ্যে 2-3 চামচ আদা পেস্ট দিয়ে দিব। সবগুলো ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন বন্ধুরা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব কিছু ফাটানো দইগুলো আগে ভালো করে জল সরিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার সব গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লং, তেজপাতা সবগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এ পর্যায়ে দেখবেন বন্ধুরা ফ্লেভারে আপনার ঘর মুহু মুহু করতেছে, একটা সুন্দর গ্রান বেরোচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিবেন আমি এই মাংসের মধ্যে 2টি আলু দিব, এই কারণে 2টি আলু আগেভাগে কষিয়ে নিয়েছি। এরপরে চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখনও পর্যন্ত আমি কোনো পানি ইউজ করি নাই। দেখবেন বন্ধুরা কষিয়ে নিতে নিতে পানি বের হবে, এরপরে যখন পানি শুকিয়ে যাবে তখন একটু পরিমাণ দিতে পারেন। আমি এর মাঝখানে কোরমা মশলাও দিয়েছিলাম। এরপরে 1 চামচ চিনি এবং 1 চামচ দুধ পাউডার এবং গরম মশলা সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি এবং উপর থেকে নামানোর আগে বেরেস্তা ও ধনিয়া পাতা কুচি সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে আপনার ঝাল কোরমা। বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়। আপনারা সাদা ভাত কিংবা রুটি, পরোটা যেটার সাথেই ট্রাই করেন না কেন খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা, মিষ্টি কোরমা থেকে এই জাল কোরমাটি আমার ছেলে বেশি পছন্দ করে, এই জন্য বাসায় বেশিরভাগ এভাবে রান্না করে থাকি। আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং উৎসাহ যোগানোর জন্য আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। টাটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।